Good evening everyone. So welcome back to lab 7. So আমরা এখন lab 7 টা দেখা শুরু করি, রাইট? সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের ইমেজ ক্লাসিফিকেশনের চ্যালেঞ্জটা কি। এখন ইমেজ ক্লাসিফিকেশনের চ্যালেঞ্জটা আসলে অনেক, তার কারণ হচ্ছে যে ধরো আমরা একটা ইমেজের ভিতরে বা ইমেজের উপরে আমরা হচ্ছে একটা ডিজিট দিয়ে দিলাম। এখন একটা হিউম্যানের পক্ষে কিন্তু সেই ডিজিটটা দেখা, সেই ডিজিটটা আমি যেইভাবেই দিই না কেন, যেই ভ্যারিয়েশনেই দিই না কেন, সেই জিনিসটা কিন্তু অনেক ইজি। এ কারণে কিন্তু আমরা দেখি যে যখন হচ্ছে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে তখন কিন্তু আমাদের হচ্ছে অনেক সময় ক্যাপচারটা হচ্ছে বলে, রাইট? আমাদের অনেক সময় বলে যে লেখাটা এমনভাবে লেখা আছে, সেই লেখাটা তুমি হচ্ছে লিখো নিচে, এন্টার দ্য কোড বিলো, এরকম থাকে না? যখন হচ্ছে আমাদের ডিজিট আর লেটার্সগুলোকে হচ্ছে মিক্স আপ করে লেখা থাকে, বাট এটা হিউম্যানের জন্য কিন্তু অনেক বেশি ইজিয়ার, রাইট? বাট কথা হচ্ছে একটা মেশিনের পক্ষে কিন্তু জিনিসটা খুব বেশি ইজিয়ার না, বিকজ একটা মেশিন যখন একটা ইমেজ দেখে সে কিন্তু একটা আমাদের মতন একটা ইমেজ দেখে না, সে কিন্তু একটা গ্রিড অফ নাম্বারস দেখে, এবং প্রত্যেকটা নাম্বারস কিন্তু আমরা জানি একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করে, এবং প্রত্যেকটা পিক্সেল আসলে ওই পিক্সেলের যেই ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটা নিয়ে কথা বলে। সো আমরা যদি একটা গ্রে স্কেল ইমেজের কথা বলি, অর্থাৎ এই ল্যাবে হচ্ছে আমরা 28x28 ইমেজ নিয়ে কথা বলবো। সো একটা সিঙ্গেল গ্রে স্কেল ইমেজ কিন্তু লিস্ট অফ 784 নাম্বার। সো তুমি বুঝতেই পারতেছো যে আমি যখন একটা মডেলকে ট্রেন করব, একটা ইমেজ ক্লাসিফাই করতে বলবো, তখন প্রতিটা ইমেজ সে কিন্তু 784টা নাম্বারস নিয়ে হচ্ছে ক্লাসিফাই করবে। সো আমরা এখান থেকে লাস্ট ল্যাবেও আমরা দেখেছিলাম যে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমাদের একটা ইফেক্টিভ টেকনিক, যে টেকনিকে আমরা হচ্ছে দেখছিলাম যে এটা কি করতে পারে কিনা। সো লাস্ট ল্যাবে কিন্তু আমরা এই জিনিসটা অলরেডি দেখছি যে ওয়াই নিউরাল নেটওয়ার্ক এক্সেলস এগেইনস্ট লিনিয়ার রিগ্রেশন, রাইট? অ্যান্ড এই ল্যাবে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যেটা করে যে সে একটা স্ট্রেট লাইন টানে। সো সে যখন একটা স্ট্রেট লাইন টানে, সো বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন হচ্ছে হাউস প্রেডিকশন বা এগুলোর ক্ষেত্রে অনেক বেশি ভালো, বাট স্টিল নিউরাল নেটওয়ার্ক থেকে ভালো না। বাট ও যেটা করে বেসিক্যালি, ও হচ্ছে এরকম একটা কার্ভের কথা যদি চিন্তা করি, অ্যান্ড ধরো হচ্ছে অনেকগুলো হাউস প্রেডিকশন করা হয়েছে এখানে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে। সো লিনিয়ার রিগ্রেশন যেটা করে, যেখান থেকে ম্যাক্সিমাম আমার যে ওয়েটটা আছে সে বরাবর হচ্ছে একটা লাইন টানে, দেন ওইটার উপর বেস করে সে হচ্ছে হাউসটা প্রেডিক্ট করে। বাট আমরা দেখছি যে নিউরাল নেটওয়ার্ক অনেক বেশি পাওয়ারফুল নিউরাল নেটওয়ার্ক, অ্যান্ড তার কারণ হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে একটা সিঙ্গেল স্ট্রেট লাইন ইজ নট ফ্লেক্সিবল এনাফ টু হ্যান্ডেল অল দ্য ভ্যারাইটি, তাই না? কারণ আমার 5টা যখন আমি লিখবো, আমি কিন্তু অনেকভাবে 5টা লিখতে পারি। সো এই কারণে আমাদের নিউরাল নেটওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, কারণ নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো লেয়ার্স থাকে, সেই লেয়ার্সেরগুলো একটা পেনাল্টি থাকে, সেই পেনাল্টি থেকে সে শিখে দেন কিন্তু সে নিজেকে রেকটিফাইও করতে পারে। সো এখন আসছি আমাদের এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের the power of neural networks, right? So power of neural networks কি? তো ফার্স্ট অফ অল আমাদের নিউরনস অ্যান্ড লেয়ার্স নিয়ে আমরা কথা বলবো, যেখানে হচ্ছে কম্পোজড অফ লেয়ার্স অফ ইন্টারকানেক্টেড নিউরনস, এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসেও কথা বলেছি। বাট আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ সিএনএন। সিএনএন ইজ ভেরি পাওয়ারফুল এগেনস্ট ইমেজ, এটা আমরা সবাই জানি। সিএনএন অনেক বেশি পাওয়ারফুল, তার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা যখন নর্মাল নিউরাল নেটওয়ার্কস করি, তখন আমরা যখন একটা ইমেজকে 784 এর নাম্বারসে গ্রিডে ভাগ করি, অর্থাৎ একটা 28x28 ইমেজকে যখন আমি 784টা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি কিন্তু অনেক ক্রুশাল স্পেশাল ইনফরমেশন আমি হচ্ছে লুজ করি। সো ওই মডেলটা যখন হচ্ছে নাম্বারসে কনভার্ট হয়ে গেছে, তখন কিন্তু সে জানে না যে তার আশেপাশের পিক্সেল আগে যেখানে যেভাবে ছিল এখন সেটা কোথায় কিভাবে আসছে। সো ইটস লাইক যে আমার ওয়ার্ডসগুলো সবগুলো আলাদাভাবে স্ক্যাটার্ড হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি সবগুলো ওয়ার্ডস দিয়ে আছে, সবগুলো ইনফরমেশন আছে, বাট ইনফরমেশনগুলো এখন স্ক্যাটার্ড হয়ে গেছে যখন আমি ইমেজ থেকে একটা নাম্বারের মধ্যে নিচ্ছি। সো এই কারণে সে যেটা করে, সে বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করে। সো বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করে হচ্ছে সেই জিনিসগুলো শেখার ট্রাই করে। সে এজ ফিল্টার অ্যাপ্লাই করে, কার্ভ, কর্নার্স, বিভিন্ন ধরনের লোকাল ফিচার্স অ্যাপ্লাই করে সে হচ্ছে কনটেক্সটটা জানার ট্রাই করে। সো এখান থেকে আমরা হচ্ছে সিএনএন এর বেসিক জিনিসগুলো দেখবো, আরও ব্রিফলি আমরা হচ্ছে কোডগুলোতে গেলে দেখবো। সো বেসিক্যালি এখানে একটা ব্যাচিং হয়, অর্থাৎ একটা ব্যাচ ওয়াইজ হচ্ছে জিনিসগুলো যায়। ফর ইনস্ট্যান্স আমি যদি 60,000টা ইমেজ অল অ্যাট ওয়ান্স হচ্ছে মডেলকে ফিড করতে যাই, তখন কিন্তু জিনিসটা হবে না, মানে জিনিসটা কিন্তু সে ভালো মতো লার্ন করতে পারবে না। সো এই কারণে আমরা যেটা করি যে আমরা ব্যাচ ওয়াইজ, ধরো 64টা ইমেজ বা আর একটু লার্জার ইমেজ একটা ব্যাচে করে করে আমরা হচ্ছে তাকে প্রি প্রসেস করতে দিই। দেন সেই ব্যাচটা পুরো প্রসেস হয়, সেই ব্যাচ থেকে লস বের হয়, সেখান থেকে সে প্রেডিকশনস নেয়, প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করে, এরপরে নেক্সট ব্যাচগুলোতেও সেম কাজটাই অ্যাপ্লাই হয়। আর আমরা দেখছি এরপরে হচ্ছে অপটিমাইজার ডট। সো এখন যেটা হচ্ছে যে আমার
ব্যাচ ওয়াইজ অ্যাপ্লাই হয় অ্যান্ড দেন আমরা এগুলো কিন্তু লাস্ট লেভেল শিখছি যে আমরা 0 গ্রেড দিই। তার কারণ হচ্ছে আমার প্রিভিয়াস ক্যালকুলেশনগুলো যাতে গ্রেডিয়েন্ট বের করার সময় সমস্যা না হয়, আমরা সেটাকে 0 করে দিই, দেন হচ্ছে আমরা আসল কাজগুলো করি। সো দিস ইজ দ্য বেসিক্স। আমরা এখন আস্তে করে ল্যাবে চলে যাই। সো ল্যাবে ফার্স্টে আমরা যদি একটু দেখি একদম ফার্স্টে কি হচ্ছে। সো আমাদের ফার্স্টে আমরা হচ্ছে ডেটা সেটটাকে লোড দিব। তো এখন আমরা দেখতেছি একটা ডেটা সেট লোড দেওয়ার জন্য ফার্স্টে আমরা কি করতেছি, লোড ডেটা ফাংশনটাকে কল করতেছি। লোড ডেটা ফাংশন যেটা করবে সেটা হচ্ছে একটা লাইব্রেরি, keras.datasets লাইব্রেরি থেকে সে হচ্ছে আমার যে ডেটা সেটটা দরকার সেই ডেটা সেটটাকে লোড করবে। এটা কিসের ডেটা সেট? এটা বেসিক্যালি একটা কম্প্রেসড ফাইল যেখানে অনেক ইমেজ আছে এবং ইমেজগুলোর হচ্ছে লেবেল করা আছে, রাইট? সো এখন কথা হচ্ছে এখানে দেখো এক্স ট্রেন, ওয়াই ট্রেন, টেস্ট বিভিন্ন জিনিস দিয়ে একটা ডেটা সেট হয়েছে। সো ডেটা সেটে বেসিক্যালি দুইটা টাপল আছে। এই দুইটা টাপলগুলোকে আমরা যখন আনপ্যাক করব তখন আমরা এক্স ট্রেন পাবো। এক্স ট্রেন হচ্ছে আমাদের ট্রেনিং ইমেজ, ওয়াই ট্রেন হচ্ছে আমাদের লেভেলস, এক্স টেস্ট হচ্ছে আমাদের টেস্টিং ইমেজ, আর ওয়াই টেস্ট হচ্ছে আমাদের টেস্টিং লেভেলস, রাইট? এখন কিছু কোশ্চেন আছে এখানে যে ফার্স্ট অফ অল আমি কেন এখানে হচ্ছে কেরাস ইউজ করলাম, বা কেরাস জিনিসটা কি? কেরাস হচ্ছে বেসিক্যালি একটা লাইব্রেরি যেখান থেকে আমরা ডিরেক্টলি কেগেল থেকে হচ্ছে ডেটাগুলো এখানে আনতে পারি। ফর ইনস্টেন্স আমরা নর্মালি যেটা করতেছিলাম এতদিন সেটা হচ্ছে আমরা কেগেলে যাইতাম, কেগেলে যাওয়ার পর হচ্ছে আমরা ওখান থেকে আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে ডাউনলোড করতাম। অ্যান্ড আমাদের 428 প্রজেক্টেও কিন্তু ডেটা সেট দেওয়া আছে। সো আমি যদি ডেটা সেটটাতে যাই, এখানে আমাকে কি করতে হবে, বেসিক্যালি ডেটা সেটটাকে ডাউনলোড করতে হবে। সো এই যে ডেটা সেটটা ডাউনলোড দিলে আমার এখানে হচ্ছে ডাউনলোড অপশন আসতেছে। সো আমি ডাউনলোড ডেটা সেটটা জিপ দিলে আমার কিন্তু এটা ডাউনলোডে চলে যাবে। সো বেসিক্যালি এই ডেটা সেটটা যখন ডাউনলোড হবে, যেমন আমার কাছে অলরেডি ডাউনলোডেড আছে, সো এই ডেটা সেটটা যখন হচ্ছে আমাদের ডাউনলোড হবে তারপর আমরা কি করতে হবে, এই ডেটা সেটটা ডাউনলোড হওয়ার পর এটাতে যাওয়ার পর ওইটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার পরে হচ্ছে আমাকে ওই ফাইলটা বেসিক্যালি এখানে গিয়ে আপলোড করতে হবে, যেটা অনেক টাইম কনজিউমিং, বিশেষ করে যদি ডেটা সেটটা অনেক বেশি হিউজ হয়। সো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে ডেটা সেটটাকে ওইভাবে ডাউনলোড না দিয়ে আমরা যেটা করি অনেক সময় হচ্ছে কেরাস থেকে ডিরেক্টলি এখানে ডেটা সেটটাকে নিয়ে আসি, হুইচ ইজ কাইন্ড অফ ফাস্টার। সো এখন আসে আমাদের হচ্ছে নাম্বার অফ, আচ্ছা এখন কথা হচ্ছে এতক্ষণ যে আমি ডেটা সেটটা আনলাম, ডাউনলোড করলাম, এটাকে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি জিনিসগুলোর মধ্যে কি আছে। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে জিনিসগুলোর মধ্যে আমার, সো আমি যদি দেখি যে আমার হচ্ছে ডেটা সেটগুলোর মধ্যে কয়টা ট্রেনিং স্যাম্পলস আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। সো আমাদের ট্রেনিং স্যাম্পলস কয়টা আছে? ট্রেনিং স্যাম্পলস হচ্ছে বেসিক্যালি 60,000 ট্রেনিং স্যাম্পল আছে। দেন আমরা যদি টেস্ট স্যাম্পল দেখি, টেস্ট স্যাম্পল কয়টা আছে? টেস্ট স্যাম্পল কিন্তু আমাদের টোটাল 10,000 আছে। সো আমরা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করছি। আমরা ট্রেনিংয়ের জন্য হচ্ছে 60,000 রাখছি, আর মানে ট্রেনিং বলতে এটা টোটালটা হচ্ছে 60,000, আর হচ্ছে আমাদের টেস্টের জন্য 10,000 রাখা হয়েছে। সো তার মানে হচ্ছে আমাদের ট্রেনিং আর টেস্টের রেশিওটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের ডেটা শেপটা তো আমরা বললামই যে আমাদের ইমেজটা কি হবে, 28x28 হবে, রাইট? 28x28 পিক্সেল গ্রিডের ইমেজ হবে। এখন হচ্ছে আমাদের এরপর আমরা কি করব? সো আমরা ডেটা সেট নামাইলাম, খুবই ভালো কথা। সো আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাচ্ছি যে কোনো একটা ডেটা সেটের যে ইমেজটা আছে, যে কোনো একটা ইমেজকে আমরা দেখতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের 60,000টা ইমেজ আছে, সো আমরা সেখান থেকে যে কোনো একটা দেখতে চাই। সো এই কারণে আমরা যেটা করব, সো আমরা র্যান্ডম ইন্ডেক্স নামে একটা ফাংশন দিলাম, সেখান থেকে র্যান্ডিম ফাংশনটা, অর্থাৎ এটা দিয়ে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। সো এটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম ইন্টিজার জেনারেট করবে। কোথা থেকে জেনারেট করবে, নাম্বারটা কই পাবে, লিমিটটা কত, সেই লিমিটটা কিন্তু এখানে বলে দিলাম ট্রেন শেপ 0। সো ট্রেন শেপ 0 দিয়ে বুঝাচ্ছি যে আমার ট্রেন শেপ 0 মানে কত, দেখো এক্স ট্রেন শেপ 0, এটা হচ্ছে আমার 60,000। তার মানে আমি ওকে বলতেছি যে 60,000 হচ্ছে আমার আপার লিমিট। তুমি এই আপার লিমিট মানে 0 থেকে 59,999 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম ইন্ডেক্স তুমি হচ্ছে নিতে পারো, নিয়ে তুমি সেটাকে হচ্ছে প্রিন্ট দাও। সো ওখান থেকে ও সেই ইন্ডেক্সটা পাবে, ইন্ডেক্সটা পাওয়ার পর সেই ইন্ডেক্সটা কোথায় সেভ হবে, এখানে সেভ হবে। সো এক্স ট্রেন এখন কিন্তু আর 0 নাই, এখন ওই র্যান্ডম ইন্ডেক্সটা এখানে আসবে। আসার পর আমি যেটা করব, আবারও স্কুইজ করে দিব। স্কুইজ কেন করব, যাতে করে হচ্ছে আমার সেটা একটা ওয়ান ডাইমেনশনালে কনভার্ট হয়ে যায়। দেন হচ্ছে আমি সি ম্যাপ সমান গ্রে নিব, কারণ হচ্ছে আমি একটা গ্রে স্কেল ইমেজ করতে চাচ্ছি, রাইট? সো এরপরে দেখো আমাকে একটা সুন্দর মতন একটা আমারই দেওয়া ডেটা সেট থেকে একটা র্যান্ডম ইমেজ আমাকে দিবে। সো এটা একটা র্যান্ডম ইমেজ, দেখো এখানে কত লেখা আছে, এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? সো একটা হিউম্যান হয়তো বুঝতে পারবে যে এটা হয়তো 6 লেখা আছে বা 9 লেখা আছে, উল্টা হইলে কিন্তু সেটা 9 হবে, রাইট? সো আচ্ছা এখন আমরা দেখি এরপরে যাই কি আছে। তো এখন দেখো এখানে হচ্ছে আমার এই ইমেজটাকে কি
কীভাবে রিপ্রেজেন্ট করবে কম্পিউটার, সেই কম্পিউটার কিন্তু ইমেজটাকে এভাবেই রিপ্রেজেন্ট করবে। দেখো প্রত্যেকটা ভ্যালু 255 পর্যন্ত, 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু এভাবে আসবে, রাইট? সো দেখতেই পাচ্ছো তোমরা যে একটা কম্পিউটারের জন্য কত বেশি ডিফিকাল্ট এটাকে বোঝার জন্য। সো এখন কথাটা হচ্ছে ইমেজটা, তো দেখো ইমেজটার যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে কত, সে টাইপটা হচ্ছে ইউ ইন্টিজার 8, রাইট? তো এখন কথা হচ্ছে এই ইমেজটার টাইপটাকে তো আমরা এইভাবে এই টাইপে রাখলে হবে না, তাই না? আমাদের কি করতে হবে, ইমেজটাকে একটা ফ্লোটিং ডেটা টাইপে নিয়ে যেতে হবে। সো এই কারণে এটা দেখো এই ইউ ইন্টিজার, এটা দিয়ে ইউ দিয়ে কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে আনসাইন্ড, রাইট? সো এটা একটা 8 বিট ইন্টিজারে আছে, এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ফ্লোটিং নাম্বারে নিয়ে যাবো। সো এটা অলরেডি 0 থেকে 255 পর্যন্ত আছে, বেসিক্যালি আমরা 0.00 থেকে 255.00 তে নিয়ে যাব। তো সেটার জন্য আমি কি করব, এই স্ট্রিংটাকে 255, এটা আমরা কি করি বলতো, এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন, রাইট? সো এখান দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নর্মালাইজেশন করলে কি হবে, একটা 0 থেকে 255 এর যে নাম্বারটা ছিল সেটা আমার 0 থেকে 1 রেঞ্জের মধ্যে চলে আসবে। এটা আমার প্রসেস করা মডেলের জন্য অনেক বেশি ইজিয়ার, রাইট? সো এখন আমরা সামনে আরও কিছু কাজ করব। ফার্স্টে তো আমরা অলরেডি করলাম নর্মালাইজেশন, দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা ফ্ল্যাটেনিং করব। ফ্ল্যাটেনিং কেন করব, ফ্ল্যাটেনিং মানে হচ্ছে রিশেপ ফাংশন দিয়ে আমরা ফ্ল্যাটেনিং করি। আমরা 2D যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা একটা সিঙ্গেল লং 1D লিস্ট অফ নাম্বারসে হচ্ছে আমরা কনভার্ট করি। কেন করি, কারণ একটা সিম্পল লিনিয়ার মডেল শুধুমাত্র একটা সিঙ্গেল লিস্ট অফ নাম্বারসকে ইনপুট হিসেবে নিতে পারে, কোনো 2D গ্রিডকে নিতে পারে না। এই কারণে হচ্ছে আমরা এটাকে 2D থেকে 1D তে কনভার্ট করব। The downside is that this process throws away the information about which pixels are next to each other. এই যে একটু আগে আমরা বললাম যে এখানে একটা ডাউনসাইড আছে, ডাউনসাইডটা কি, যে দেখো 2D ইমেজে যখন আমার 2D ইমেজ তুমি চিন্তা করো, নর্মালি আমি যদি খুব সিম্পলি চিন্তা করি যে এরকম একটা ইমেজ, এখানে ধরো এখানে একটা জিনিস আছে, এটার পাশে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো বেসিক্যালি এটার পাশে এটাও পাশে, এটাও পাশে, এটাও পাশে, এটাও পাশে, যখন আমি একটা সিঙ্গেল 1D গ্রিডে নিয়ে যাব তখন কিন্তু এই ইনফরমেশনগুলো সে লুজ করবে, রাইট? সো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। সো এখন কথা হচ্ছে ফ্ল্যাটেনিংটা আমরা কিভাবে করতে পারি। তো ফ্ল্যাটেনিংটা আমরা যেভাবে করতে পারি, দেখো এই যে অরিজিনাল ডেটাটা আছে সেই ডেটাটা হচ্ছে আমার 2D ডেটা। সো আমরা যেটা করব যে এখানে xstring ডট রিশেপ দিয়ে আমরা 1D যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে আমরা 2D যেটা আছে সেটাকে আমরা 1D তে কনভার্ট করতে পারতেছি, রাইট? সো নতুন যে আউটপুট ডেটাটা আসবে, এই নতুন আউটপুট ডেটাটা হচ্ছে আমার দেখো এই যে 784 হয়ে গেছে। সো এটার দেখো আমি যদি এটার শেপটা দেখতে চাই, নিউ ডেটার শেপটা হচ্ছে 784, রাইট? সো এটা দিয়ে কী বোঝানো হয়েছে, আমার 1D যে লিস্টটা বা অ্যারেটা ক্রিয়েট হয়েছে সেখানে 784টা এলিমেন্ট আছে, রাইট? সো এই যে আউটপুটটা আছে 784 কমা, এটাই কিন্তু এটার কনফার্মেশনটা দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ দেখো এখানে কিন্তু কমা দিয়ে আর কিছু নাই। সো তার মানে এটা একটা 1D, সো একটা নাম্বার এখানে দেখানো হচ্ছে। সো এখানে যেটা হবে যে আমার যে স্পেশাল রিলেশনশিপ ছিল পিক্সেলের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু আমরা হারাই ফেললাম, রাইট? সো নেক্সট যে কাজটা আমরা করব, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন কেন করতে হবে, তার কারণ হচ্ছে আমরা নাম্বারগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করতে চাই যাতে করে তারা জিরোর অ্যারাউন্ডে সেন্টার্ড হয়। সো এটা কি করতেছে, এটা বেসিক্যালি আমার এভারেজ প্রত্যেকটা পিক্সেলের থেকে এভারেজ ভ্যালুটা হচ্ছে সাবট্রাক্ট করবে অ্যান্ড সে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে সেটাকে হচ্ছে ডিভাইড করবে। এটা কেন করবে, বিকজ ডেটাগুলোকে একটা লেভেল প্লেইং ফিল্ডে সে দিতে যাচ্ছে। এটার মানে কি বোঝায়, যাতে করে হচ্ছে ডেটাটা, আমি তোমাকে লাস্ট ল্যাবে হচ্ছে তোমাদের বলছিলাম যে অনেক সময় ডেটাগুলোর ওয়েট অনেক বেশি হয়, দেখা যায় যে একটা ডেটার ওয়েট এত বেশি যে মডেলটা ওইটাকে হচ্ছে বায়াস হিসাবে ধরে নিবে অ্যান্ড সে ওটার প্রতি বেশি দুর্বল হয়ে পড়বে। সো এই কারণে আমরা হচ্ছে মিনটাকে 0 রাখি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে 1 রাখি। অ্যান্ড কেন রাখি, তার কারণ হচ্ছে মডেলগুলো যাতে সেম লেভেলের ওয়েট ক্যারি করে। সো এই কারণে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটা করি। সো এখানে যে কোডটা আছে সেই কোডটা দিয়ে বোঝাচ্ছে যে ফার্স্ট অফ অল দেখো আমার এটাকে ফার্স্ট অফ অল আমরা তো এটা দেখছি যে আমরা কি করি 32 বিট ফ্লোটিং নাম্বারে কনভার্ট করি, যেহেতু ডিপ লার্নিং এটাই সাজেস্ট করে। দেন হচ্ছে আমরা যেটা করি, দেখো এক্স অ্যাক্সিস সমান 0, এটার মানে হচ্ছে এই যে মিন হচ্ছে আমাদের 0-তে থাকে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1-এ থাকে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি আমার যে লার্জার নিউমেরিক ভ্যালুসগুলো আছে ওগুলো লার্নিং প্রসেসে যাতে ডমিনেট না করে বেশি, সেটাকে সে কমায় দেয়। দেখো আমরা এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছি, এই যে ডিভাইড দিলাম, দেন এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছি যেটা অনেক সময় 0 হতে পারে। সো 1/0 কি হয়ে যাবে, 1/0 তো হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, তাই না? সো এই কারণে আমরা যেটা করি তার সাথে একটা খুবই স্মল মাইনর নাম্বার হচ্ছে অ্যাড করে দিই যাতে করে ডিভিশন বাই 0 ইনফিনিটি না হয়ে যায়। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের এখানে।
সো আমাদের ক্লাসিফিকেশনের চ্যালেঞ্জটা কি? ক্লাসিফিকেশনের চ্যালেঞ্জটা হচ্ছে যেটা আমি বললাম যে আমার হ্যান্ড রিটেন যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর কোনো কমন প্যাটার্ন নেই। সো কমন প্যাটার্ন না থাকার কারণে কম্পিউটারের এটা গেস করতে কিন্তু অনেক সমস্যা হবে। সো এই কারণে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ওই সেম জিনিসটাকে দুইটা মডেল দিয়ে হচ্ছে আমরা কম্প্যারিজন করার ট্রাই করব। একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, যেটা হচ্ছে আমরা থিওরিতে পড়বো, আর আরেকটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক মডেল। সো আমরা লজিস্টিক রিগ্রেশনে যদি হচ্ছে আমরা যাই, তাহলে ফার্স্টে লজিস্টিক রিগ্রেশন তো অবভিয়াসলি সাইকিট লার্ন লাইব্রেরি থেকে আসবে। তো আমরা কি করলাম, সাইকিট লার্নকে হচ্ছে ডাকলাম, লিনিয়ার মডেল লজিস্টিক রিগ্রেশনকে কল দিলাম। দেন আমরা কি করলাম, দেন হচ্ছে আমাদের এটাকে কল দিয়ে আমরা হচ্ছে ফিট ইন্টারসেপ্ট ট্রু সলভার ইটারেশন দিয়ে দিলাম 1000 বার, যে ঠিক আছে তুমি 10,000 বার বা 1000 বার হচ্ছে ইটারেট করে দেখাও। সো করার পর তাকে হচ্ছে আমরা কি করি জানি, ট্রেনিং কিভাবে করি, মডেল ডট ফিট দিয়ে। সো মডেল ডট ফিট দিলাম, সে হচ্ছে ট্রেন হচ্ছে, ভালো কথা। দেন হচ্ছে তাকে আমি এখন টেস্ট করাবো। সো আমি প্রেডিক্ট করে দিলাম, তাকে হচ্ছে বললাম প্রেডিক্ট করতে টেস্ট ভ্যারিয়েবল দিয়ে। তো তারপরে সে যখন সেটা টেস্ট করলো, এখন আমি জানতে চাচ্ছি যে আমার যে ট্রেইনার টেস্টটা হইলো এটার অ্যাকুরেসি কত। সো এটার জন্য আমি কি করতেছি, অ্যাকুরেসি ট্রেনিং করতেছি, অ্যাকুরেসি টেস্টিং করতেছি, এটা দেখার জন্য। দেন আমি লাস্টে দেখতে পারলাম আমার ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 94% আর টেস্টিং অ্যাকুরেসি হচ্ছে 92%, হুইচ শোজ যে না, মডেলটা খারাপ পারফর্ম করতেছে না, ইটস অ্যাকচুয়ালি পারফর্মিং মডারেটলি গুড, রাইট। এখন আসি আমি আমার নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফায়ার দিয়ে। সো নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফায়ারে কি হচ্ছে, নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফায়ারে যেটা হচ্ছে যে আমার মডেলটার তো অনেক ক্লাসিফিকেশন আছে, রাইট। সো মডেলটা হচ্ছে ফার্স্টে ইনপুট ডাইমেনশন নিচ্ছে 784টা ইমেজ, যেহেতু 784 নিচ্ছে। আউটপুট ডাইমেনশন হচ্ছে এখানে 10। সো যেহেতু এখানে 3টা লেয়ার দেওয়া আছে, সো 3 লেয়ার্সে হচ্ছে, ভালো কথা, এগুলো আমরা দেখে আসছি লাস্ট ল্যাবে। দেন হচ্ছে রেলওয়ে অ্যাক্টিভেট করা হয়েছে, দেন হচ্ছে আমাদের রিটার্ন করে দিচ্ছে। তারপরে আমরা হচ্ছে ডিভাইসকে আবারও হচ্ছে বলতেছি যদি জিপিইউ অ্যাভেলেবেল থাকে সো তুমি জিপিইউতে নাও, রাইট। সো এখন যখন আমি হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমার পাইটর্চে যেতে হবে, রাইট। সো পাইটর্চ যে লাইব্রেরিটা আছে সেটা কিন্তু টেন্সর ডেটাকে সে অনলি অ্যাকসেপ্ট করবে। সো আমি ডেটা সেটটাকে টেন্সরে নিয়ে গেলাম, ডিভাইস সমান ডিভাইস দিয়ে আমি ওইটাই ইউজ করতে বলতেছি। দেন আমি ট্রেন টেস্ট দিলাম, দেওয়ার পর কি হবে, আগের বারের মতনই আমি হচ্ছে একটা ক্লাসিফায়ারকে কল দিলাম, তারপরে হচ্ছে অ্যাডাম অপটিমাইজারটাকে কল দিলাম, লার্নিং রেট হচ্ছে 0.01। দেন আমি হচ্ছে এটার লসটা দেখতেছি। এখন হচ্ছে আমরা ক্রস এন্ট্রপি লস দেখতেছি। কেন হচ্ছে আমরা ক্রস এন্ট্রপি লস দেখলাম, এটা কিন্তু আমরা আগের ল্যাবে বলছি যে আমাদের যখন লসটা রিগ্রেশন টাস্কের ক্ষেত্রে হবে তখন আমরা মিন স্কোয়ার এরর লস আমরা দেখব। আর যেহেতু এটা একটা ক্লাসিফিকেশন টাস্ক, সো ক্লাসিফিকেশন টাস্কে কিন্তু আমরা ক্রস এন্ট্রপি লসটাই ইউজ করি। এরপরে হচ্ছে আমাদের ইপজটা 100, তার মানে হচ্ছে আমাদের 100 বার ডেটা সেটটার মধ্যে ঘুরবে। দেন হচ্ছে ওইটা দিয়ে আমরা লুপ চালাই দিব, একটা কমন প্যাটার্ন দেখতে পারতেছো, একইভাবে হচ্ছে আমরা কাজগুলো করতেছি। দেন আমি হচ্ছে ক্লাসিফায়ারে কাজ করার পর ওটাকে স্কুইজ করব যাতে করে এটা ওয়ান ডাইমেনশনাল বা যত ডাইমেনশনালে আমার আউটপুটটা আসার কথা সেই ডাইমেনশনেই যাতে আউটপুটটা আসে। দেন হচ্ছে আমরা লস বের করতেছি, এন্ড এভাবে হচ্ছে আমরা কাজগুলো করতেছি। কারেক্ট প্রেডিক্টেড ক্লাস যেগুলো ছিল, কারেক্ট কয়টা কারেক্ট গেস হয়েছে সেটা। অ্যান্ড দেন হচ্ছে আমরা 0 গ্রেড দিলাম, লসটাকে ব্যাকওয়ার্ডে নিলাম ব্যাক প্রপাগেশনের জন্য, অপটিমাইজার অ্যাডাম অপটিমাইজারের কাজটা করতে বললাম। তারপরে হচ্ছে আমরা কি করলাম, আমাদের ইপোজটা হচ্ছে এখন আমরা 10 করে বলতেছি, লাইক। সো 10টা ইপোজ পর হচ্ছে আমাদের লসটা দেখাবে আর অ্যাকুরেসিটা দেখাবে। সো 10টা করার পর দেখাইলো, ইভ্যালুয়েশন দিলাম, ক্লাসিফায়ার, বাকি সব কিছুই সেম। এখন একটা জিনিস দেখো যে এটার লসটা কিন্তু ডিক্রিজ করতেছে, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড, আমাদের লসটা ডিক্রিজ করারই কথা। আর অ্যাকুরেসিটা খেয়াল করে দেখো, অ্যাকুরেসিটা 87% থেকে বাড়তে 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 ইটস অ্যাকচুয়ালি 99% নাও। সো আমাদের 100টা ইপোচের পরে আমার যে অ্যাকুরেসিটা সেটা দাঁড়াইছে 99%, আর এটা হচ্ছে আমার এভারেজ। সো দেখো এখানে আমি যদি এভারেজটাও ধরি আমার কিন্তু 96% অ্যাকুরেসি, আর আমি যদি আগেরটাতে আসি এটাতে কিন্তু 92% অ্যাকুরেসি। সো আমরা এটা দেখে বুঝতেছি আমার যে নিউরাল নেটওয়ার্ক আছে, নিউরাল নেটওয়ার্কস এক্সেলস অ্যাট এভরিথিং, ক্লাসিফিকেশন হোক সেটা রিগ্রেশন টাস্ক হোক, নিউরাল নেটওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি প্রিটি গুড আমাদের হচ্ছে ভ্যালু দিচ্ছে। অ্যান্ড আমরা যদি শুধুমাত্র লাস্টেরটা দেখতাম, ও কিন্তু 100টা ইপোজ পরে অলমোস্ট 99% হচ্ছে কারেক্ট অ্যাকুরেসি হচ্ছে দিচ্ছে। সো এখানে আমাদের কম্প্যারিজনটা শেষ হলো। সো এখন আমরা যে জিনিসটা দেখব, দুইটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের বুঝতে হবে। ফার্স্টে যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সফট ম্যাক্স। সফট ম্যাক্স কী জিনিস? সো সফট ম্যাক্স হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন
যেটা আমাদের লিস্ট অফ নাম্বারস বা যেটাকে আমরা লজিক্স বলতেছি সেই নাম্বারসগুলোকে সে প্রবাবিলিটির মতন করে অ্যাড করে দেয়। অ্যান্ড যেই প্রবাবিলিটিটা এরকম একটা প্রবাবিলিটি হবে যে সবগুলো নাম্বার যোগ করলে সেটা ওয়ান সামেশনটা 1 হবে। কি বললাম বুঝি নাই? আচ্ছা, তো আমাদের ল্যাব 7-এ আমরা যখন হচ্ছে একটু আগে দেখতেছিলাম যে আমাদের ইপোজগুলো যে বের হচ্ছে, এখানে আমার আসলে বেসিক্যালি কি করবে, আমার মডেলটা আমাকে হচ্ছে বলবে যে আমার এখানে ক্যাট হওয়ার চান্সেস কত বা হচ্ছে ডগ হওয়ার চান্সেস কত, অথবা এখানে এক্সপ্লিসিটলি আমাদের বলবে যে আমাদের নাম্বারটা কত, রাইট? প্রেডিক্ট করবে যে আমাদের ইমেজের উপরে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আসলে কত আছে। তো এখন আমরা মডেলটা হচ্ছে কিভাবে প্রেডিক্ট করবে? নর্মালি আমাদের মডেলটা বেসিক্যালি এইভাবে প্রেডিক্ট করবে যে এরকম করে একটা অ্যারে দিবে আমাদেরকে। সো আমি যদি হচ্ছে একটা ইমেজ ক্লাসিফাই করতে যাই অ্যান্ড আমি হচ্ছে মডেলের কাছে জানতে চাই যে আমার এই ইমেজের মধ্যে কোন ডিজিটটা আছে, ও আমাকে এরকম একটা লিস্ট দিবে। এখন এই লিস্টটা দেখে কি বুঝতেছি আমরা, কিছু কি বোঝা যাচ্ছে? এই লিস্টটা দিয়ে আসলে এটা বোঝাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, অনেক বেশি হইতে পারে, অনেক কম হইতে পারে। এখন এই নাম্বারটা দিয়ে আসলে বোঝার উপায়টা কি যে ও ওখানে কোন ডিজিট আছে সেটার কথা বলতেছে। সো এই কারণে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের সফটম্যাক্স। সো সফটম্যাক্স হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা কি করবে, এই নাম্বারগুলো হচ্ছে সে ইনপুট হিসাবে নিবে, ইনপুট হিসাবে নেওয়ার পর সে এটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করবে। সো যখন আমি সফটম্যাক্স ফাংশনটা হচ্ছে অ্যাপ্লাই করব তখন আমার জিনিসটা এরকম দেখাবে। এখন দেখো তো লিস্টটা দেখে কি বোঝা যাচ্ছে যে আমাদের কোন নাম্বারটা হচ্ছে কথা হচ্ছে গেস করছে? দেখো প্রবাবিলিটি দেখে বোঝা যাচ্ছে যে আমার 0.92 অর্থাৎ 92% চান্সেস অফ দ্য নাম্বার টু বি কল্ড 3। আচ্ছা, সো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের আগের যে লিস্ট অফ নাম্বারটা ছিল সেই নাম্বারটা দেখে আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, যে পজিটিভ যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে ওইটাই মেবি হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে গেস করা বোঝাচ্ছে। বাট এটা কোনো একটা কনভেনশনাল মেথডের মধ্যে পড়ে না, যে মানে এটার কোনো জেনারেলাইজেশন ফর্ম নাই। সো এই কারণে আমরা হচ্ছে কি করলাম, সফটম্যাক্স ফাংশনটাকে হচ্ছে আমরা ইউজ করলাম। এখন দেখো প্রত্যেকটা নাম্বার হওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন আমরা যদি বলি ফার্স্টে হচ্ছে 0, সো 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5%, দেন 1 হওয়ার প্রবাবিলিটি 0%, 2 হওয়ার প্রবাবিলিটি এত, 3 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্ড দ্যাট ইজ 92%। সো এটা দেখে আমরা বুঝতেছি যে আচ্ছা ঠিক আছে, আমার এই নাম্বারটাই হচ্ছে আমার মডেলটা প্রেডিক্ট করছে, রাইট? সো এটাই হচ্ছে সফটম্যাক্স ফাংশনের কাজ। সো বেসিক্যালি কি হচ্ছে, আমার যে মডেল থেকে যে আউটপুটটা আসতেছে ওই আউটপুটটাকে আমরা বলি হচ্ছে লজিক্স। লজিক্স হচ্ছে র আনইন্টারপ্রেটেবল নাম্বারস ফ্রম এ নিউরাল নেটওয়ার্কস ফাইনাল লেয়ার। সো ফাইনাল লেয়ার থেকে আমাদের হচ্ছে লজিক্সটাই আসে। তারপরে যেটা করে সফটম্যাক্স ফাংশনটা হচ্ছে ওই লজিক্সগুলোকে একটা নিট লিস্ট অফ প্রবাবিলিটিসে কনভার্ট করে। এখন কথা হচ্ছে যে আমার ক্রস এন্ট্রপি লসটা কি, এটা কিন্তু আমরা বলছিলাম যে লস বলতে এটাই বোঝায় যে মডেলটা কতটুকু রং ছিল তার প্রেডিকশনে। সো এখানে আমরা যখন হচ্ছে পাইটর্চের লস ফাংশনটা ইউজ করি এক লাইনের মাধ্যমে কিন্তু সে পুরো লসটা ক্যালকুলেট করে ফেলে। সো এটা কোনো বিষয় না। এরপর আমাদের যে আরেকটা নতুন কনসেপ্ট আসে সেই কনসেপ্টটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিংটা কি জিনিস? এটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ওয়ে। যেমন আমি একটু বলি এক্সাম্পল দিয়ে, যে ধরো আমার কাছে একটা লিস্ট আছে অ্যানিমালসের, ক্যাট, ডগ, মাউস, হাবিজাবি। এখন কম্পিউটার কিন্তু ইজিলি এই টেক্সটগুলো দিয়ে ওয়ার্ক করতে পারে না। সো সে যেটা করে যে সে একটা লিস্ট অফ পসিবল প্রবাবল ক্যাটাগরিজ সে বানায়। অ্যান্ড ওই লিস্টে ধরো এখানে যদি আমি দেখি যে ধরো আমার এখানে যেহেতু 3টে নাম্বার ছিল, সো আমার হচ্ছে ভেক্টরের যে লেন্থটা হবে সেটা কিন্তু 3 লেন্থের একটা অ্যারে হবে। সো আমার যখন ক্যাট হওয়ার, ধরো ক্যাট হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, তো ক্যাট হওয়ার প্রবাবিলিটিটা হবে হচ্ছে ফার্স্টের নাম্বারটা 1 হবে, দেন 0 0। তাহলে ডগ হওয়ারটা কি হবে, ডগ যেহেতু সেকেন্ডে আছে আমার সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে 1 হবে, বাকিগুলো 0 0 হবে। মাউস হওয়ার জন্য কি হবে, মাউসের জন্য থার্ড ইন্ডেক্সটা 1 হবে, বাকিগুলো 0 0 হবে। যদি আমরা ঠিক মতো না বুঝে থাকি তাহলে আমি আরও একটু ইজিলি হচ্ছে জিনিসটা বুঝাই। ধরো ওয়ান হট এনকোডিংটা এরকমভাবে কাজ করে যে ধরো আমার এখানে 10টা নাম্বার আছে, যেমন এই এক্সাম্পলটা যে ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি এখানে ওয়ান হট এনকোডিংটা কিভাবে অ্যাপ্লাই হবে, তাহলে আমরা একটু দেখি যে ধরো আমার কাছে 10টা নাম্বার আছে ফ্রম 0 to 9, তার মানে আমার যে লিস্টটা হবে আমার এখানে 10টা নাম্বার আছে। যেমন এই এক্সাম্পলটা যে ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি এখানে ওয়ান হট এনকোডিংটা কিভাবে অ্যাপ্লাই হবে, তাহলে আমরা একটু দেখি যে ধরো আমার কাছে 10টা নাম্বার আছে ফ্রম 0 to 9, তার মানে আমার যে লিস্টটা হবে অবশ্যই সেটা 10 লেন্থের একটা অ্যারে হবে, রাইট? সো এখন ধরো আমি যদি বলি যে বলো তো 3 এর
ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে? তাহলে কি হবে দেখো, 3 কোথায় সেটা আগে খুঁজতে হবে। তাহলে এটা যদি 0 হয় 1 2 3 4 5 6 7 8 9, এটাই তো আমার ইন্ডেক্সগুলো, তাই না? তো আমার প্রত্যেকটা ইন্ডেক্সের পরে কি হবে, এটা যেহেতু একটা অ্যারে, সো প্রত্যেকটা ইন্ডেক্সের পরে হচ্ছে একটা কমা হবে, অ্যান্ড আমাকে বলছে 3 এর ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশন, তাহলে 0 1 2 3, এটা শুধু 1 হবে, বাকি সবগুলো কিন্তু আমার 0 হবে। সো এইটা হচ্ছে আমার 3 এর রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছি? যদি আমাকে বলতো যে 4 এর রিপ্রেজেন্টেশন কত, তাহলে এটা 0 হইতো, এটা 1 হইতো, এটাকে আমরা বলি ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে হচ্ছে আমরা একটু কোডে যাই। এখন কথা হচ্ছে পাইটর্চের যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা ইজ প্রিটি গুড। সেই লাইব্রেরিটা আমাদের জন্য অটোমেটিক্যালি সফটম্যাক্স ফাংশনটা করে দেয়। সো আমাদেরকে সফটম্যাক্স ফাংশনটাকে নিজে থেকে ইমপ্লিমেন্টেশন করা লাগে না। দেখো, ইফ উই রিমেম্বার ফ্রম ল্যাব 5 কনভার্ট লজিক্স টু প্রবাবিলিটিস, we need to apply a sigmoid function and softmax function, but in this implementation we did not use any softmax function. Then how is this working? The answer is that PyTorch expects this. It allows the cross entropy loss to work like, দেখো ক্রস এন্ট্রপি লসটা এমনভাবে কাজ করতেছে যে সে অলরেডি হচ্ছে তোমার লজিক্সগুলোকে হচ্ছে সফটম্যাক্সে কনভার্ট করে নিয়ে যাচ্ছে। তোমাকে নতুন করে হচ্ছে কোনো কিছু হচ্ছে কনভার্ট করা লাগতেছে না, বুঝাতে পারছি? সো অলরেডি কিন্তু সফটম্যাক্স ইমপ্লিমেন্টেশন ডান, কিন্তু আমরা হচ্ছে এখন একটু র ইমপ্লিমেন্টেশন করে হচ্ছে দেখতে চাচ্ছি যেটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হয়। সো সেটা আমরা নিচে দেখব, তার আগে হচ্ছে আমরা এখানে দেখি। সো এখন দেখো ফর্মুলা তো প্রবাবিলিটি ইউজ করে। এখন দেখো আমি যে লজিক্সের কথাটা বলছিলাম, যেমন ধরো আমি এখানে যে বললাম, সো এখানে আমি যে লজিক্সের কথাটা বললাম, এই লজিক্সের আসলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কতটুকু সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য কি করব, আমরা হচ্ছে লজিক্সের যে ম্যাক্সিমাম আইটেম সেটাকে দিব আর মিনিমাম আইটেমকে দিব। দেখো ওর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 81, মিনিমাম ভ্যালুটা হচ্ছে -83, এন্ড এই জিনিসটা কিন্তু কনসিস্টেন্ট না, এটা এক একটা মডেলে এক এক রকম আউটপুট সে দিবে। এই কারণে কিন্তু আমরা এই জিনিসটাকে পুরোপুরি 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, রাইট? সো এই কারণে আমরা হচ্ছে এটাকে হচ্ছে সফটম্যাক্স ইউজ করি, এটার এই কারণে এইটার লাইনটা বলছে। দেন তোমাকে বলছে যে আমাদের এই যে এই দুইটা লাইন কিন্তু আমাদের আলাদাভাবে লেখা লাগে না। কেন লেখা লাগে না? কারণ মডেল অলরেডি এই দুইটা লাইনকে ইন্টারনালি হচ্ছে ইমপ্লিমেন্ট করে ফেলে। যেমন এই দুইটা লাইন কি, যে আমরা হচ্ছে প্রবাবিলিটিটা যখন আমাদের আসবে তারপরে সেটা আমরা সফটম্যাক্স ফাংশন হচ্ছে বের করব, ডাইমেনশন দিব, প্রেডিক্ট ভ্যালুগুলোকে সফটম্যাক্স ফাংশনে কনভার্ট করে ফেললাম প্রবাবিলিটিসে। দেন আমরা কি করব, ওয়ান হট এনকোডিং করব। দেন ওয়ান হট এনকোডিং করার জন্য আমার এভাবে লিখতে হলো। এখানে কেন নাম্বার ক্লাসেস 10 লেখা, এটা হচ্ছে আমার যে অ্যারেটা আছে সেই অ্যারের লেন্থটা কত হবে, যেহেতু আমাদের 10টা ডিজিট আছে, সো এই কারণে হচ্ছে 0 থেকে 9, এই কারণে নাম্বার অফ ক্লাসেস হচ্ছে 10। যদি আমরা আমি যে হচ্ছে ক্যাট ডগের এক্সাম্পলটা দিছিলাম, এখানে নাম্বার অফ ক্লাসেস কিন্তু 3 হইতো, রাইট? সো এটা হচ্ছে আমাদের গেল। এরপরে হচ্ছে আমরা কিভাবে প্রবাবিলিটিসে যাই, এই যে দেখো বিভিন্নভাবে লেখা আছে, সাম বের করা আছে। দেখো আমরা বলছিলাম যে সফটম্যাক্স যে ফাংশনটা আসবে সেইটার প্রবাবিলিটিসের সামশন কত হবে, 1 আসবে। দেখো 1 আসছে, বুঝতে পারছি? সো এরপরে দেখো ওয়ান হট এনকোডিং এর অ্যাপ্লিকেশন কিভাবে হয়, এই যে দেখো 0 দিছে, দেন সবগুলা 0, এই যে শুধুমাত্র এটা 1 আসছে। কেন? কারণ এখানে নাম্বারটা হচ্ছে বেসিক্যালি 0 1 2 3 4 5, সো 5 বলতেছে ডিজিটটা আসলে 5, সো এই কারণে হচ্ছে এখানে আমার 1 আসছে, বাকি সবগুলোতে 0 আসছে। তারপরে হচ্ছে এখানে সাম বলতেছে, তো সামটাও কিন্তু 1ই হবে। দেখো বাকি সবগুলো 0, সো শুধু আছে 1, রাইট? সো আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? আমরা বুঝতে পারলাম যে আমাদের সফটম্যাক্স বা ওয়ান হট এনকোডিং এর যে রিপ্রেজেন্টেশনটা আছে সেই রিপ্রেজেন্টেশনের টোটাল সামেশনটা সবসময় 1ই হবে, রাইট? এরপর আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে চলে যাই। সো এখন এখানে আমাদের কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই সিম্পল নিউরাল নেটওয়ার্ক যেটা আমরা লাস্ট ল্যাবে ইউজ করছি, সেই ল্যাবটা সেমভাবে এখনও যদি সেইটার অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে চাই তাহলে এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে সব ধরনের লোকাল যে ইনফরমেশনগুলো আছে, যেমন একটা পিক্সেলের পরে কি থাকবে, তার আশেপাশে কি ছিল, সেই ইনফরমেশনগুলো এখানে ডিসকার্ডেড হয়ে যাচ্ছে। সো আমরা যেহেতু আপাতত হচ্ছে সিম্পল ডেটাসেট নিয়ে কাজ করতেছি, লাইক হ্যান্ড রিটেন ডিজিটস, আমরা যেরকম হচ্ছে MNIST ডেটাসেট নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিজিটসের ডেটাসেট। সো এইটার জন্য ঠিক আছে, কাজ করে, আমরা অ্যাকুরেসি দেখছি কাজ করে। বাট যখন আমরা আরও কমপ্লেক্স ইমেজে কাজ করবো, লেটসে একটা গাড়ির ছবি বা একটা ক্যাটের ছবি, তখন কিন্তু আমাদের স্পেশিয়াল কনটেক্সটটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। সো এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হতে পারে একটা CNN ইউজ করা। সো আমরা এখন থেকে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমরা ক্লাসিফাই করব। এটা হচ্ছে এমন টাইপের একটা নিউরাল নেটওয়ার্ক যেটা হচ্ছে ডিজাইন করা হয়েছে টু প্রসেস ইমেজ ওয়াইল প্রিজার্ভিং
ইটস লোকাল ইনফরমেশন। সো এটা কয়েকটা লেয়ার দিয়ে হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি। ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে লার্নেবল ফিল্টার্স অর্থাৎ কার্নেলস। তো আমরা এর আগে যেটা করতাম যে সিম্পল ওয়েটস দিয়ে একটা লিনিয়ার লেয়ার নিতাম, সেই লিনিয়ার লেয়ারটা হচ্ছে কাজ করতো আর কি, 1D ডাইমেনশনে কাজ করতো। বাট আমরা কার্নেল ইউজ করার কারণে আমরা যেটা করব, আমাদের যে লেয়ারটা আছে সেটা কিছু স্মল এবং লার্নেবল ফিল্টার্স অ্যাপ্লাই করবে। অ্যান্ড এটা দিয়ে ওরা কী করবে, এটা দিয়ে বেসিক্যালি ওরা ফিচার এক্সট্রাকশন করবে। যেমন আমাদের ফার্স্ট যে লেয়ারটা আছে সেটা দেখবে যে সিম্পল ফিচার্স কী আছে, দেন আমাদের পরের লেয়ার্সগুলো কী দেখবে, পরের লেয়ার্সগুলো দেখবে আরও কমপ্লেক্স হাই লেভেল ফিচার্স কী আছে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফিচার এক্সট্রাকশন। আর এটাই কিন্তু আমাদের এখানে দেখো ছবিতে দেখানো হচ্ছে। কি করতেছে ছবিতে, বেসিক্যালি ছবিতে এখানে যে ফিল্টারটা আছে এটা কিন্তু পুরো ইনপুট ইমেজে আস্তে আস্তে স্লাইড করতেছে। দেখো একবার এই ব্লকে যায়, একবার ওই ব্লকে যায়। এটা দিয়ে কী করতেছে, এটা দিয়ে বিভিন্ন ফিচার যেমন এজেস, কার্ভস, কর্নার্স, এই জিনিসগুলো সে হচ্ছে এখান থেকে শিখতেছে, তার আশেপাশে নেইবরিং কনটেক্সটগুলোকে সে জেনারেট করার ট্রাই করতেছে। এখন আমরা দেখি এটা আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করে। তো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে কনভলিউশনাল লেয়ার। কনভলিউশনাল লেয়ার হচ্ছে এই CNN এর হার্ট, ঠিক আছে। সো এখানে যেটা হয় যে ফার্স্টে একটা কার্নেল অথবা ফিল্টার ইনপুটে অ্যাপ্লাই করা হয়, দেন ও একটা নতুন গ্রিড বানায় যেটার নাম হচ্ছে একটা ফিচার ম্যাপ, ঠিক আছে। এরপরে কি হয়, ফিচার ম্যাপটা বানানোর পরে ওই ম্যাপটা হাইলাইট করে কোন স্পেসিফিক ফিচারের উপর আমাদের হচ্ছে দেখা উচিত, কোন স্পেসিফিক ফিচার আমরা খুঁজবো। সো ইমেজটা কি করবে, আউটপুট লেয়ারে যখন যাবে তখন রেলু অ্যাক্টিভেট করবে আর এই ইনফরমেশনটা দিয়ে দিবে যে কোন কোন ফিচারে তোমার দেখা লাগবে। এরপর আমাদের একটা জিনিস আসতেছে সেটা হচ্ছে পুলিং। একটা পুলিং লেয়ার কি করে, একটা পুলিং লেয়ার হচ্ছে ফিচার ম্যাপের সাইজটাকে কমায়। আচ্ছা, সাইজ কমাইলে কি হবে, সাইজ যখন কমাবে তখনও আরও প্রিসাইজ অ্যাকুরেট ইনফরমেশন নিয়ে হচ্ছে ডিল করবে। সো যত আনইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল সেগুলোকে সে লুজ করার ট্রাই করবে। সো আমার যখন ডেটার যে সাইজটা আছে সেটা আরও কমতেছে, তখন আমরা আরও প্রিসাইজ অ্যাকুরেট ইনফরমেশনগুলো হচ্ছে আমি স্টোর করতেছি। সো ডেটাটা সিম্পলিফাই হচ্ছে, নেটওয়ার্কটা আরও এফিসিয়েন্ট হচ্ছে। এই ধরনের কিছু কয়েকটা পুলিং আছে যেগুলো হচ্ছে আমাদের কমন টাইপস, যেমন হচ্ছে ম্যাক্স পুলিং, তারপর হচ্ছে এভারেজ পুলিং। সো ম্যাক্স পুলিং আর এভারেজ পুলিং কি করে, এরা হচ্ছে ফিচার ম্যাপের ছোট ছোট সেকশন নেয় এবং তারা ডিসাইড করে যে লার্জেস্ট ভ্যালুটাকে রাখবে নাকি হচ্ছে এভারেজ ভ্যালুটাকে রাখবে। এইটা দিয়ে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচারগুলোকে আরও বেশি ফোকাস করতে পারি উইদাউট ওয়ারিং অ্যাবাউট দ্যার এক্স্যাক্ট লোকেশন, ঠিক আছে। এরপরে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা আমরা দেখতেছি যে এই যে দেখো পুলিং এখানে হচ্ছে। এরপর আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার। ফ্ল্যাটেন লেয়ারের কাজ কি, ফ্ল্যাটেন লেয়ারের কাজ হচ্ছে যে অনেকবার কনভলিউশনাল এবং পুলিং লেয়ার দিয়ে অ্যাপ্লাই হওয়ার পরে ডেটাটা কিন্তু ক্লাসিফিকেশনের জন্য রেডি। সো ফ্ল্যাটেন লেয়ার কি করবে, 3D যে ফিচার ম্যাপটা আছে সেটাকে একটা 1D ভেক্টরে কনভার্ট করবে, ঠিক আছে, যেটা আমাদের ফাইনাল লেয়ারের জন্য 1D তে কনভার্ট করা লাগবে। এরপর আমাদের আসি পরের যে জিনিসটা সেটা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার। তো ফুললি কানেক্টেড লেয়ারের কাজ কি, এই ফ্ল্যাটেন ডেটাটা আমরা হচ্ছে একটা ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কে পাস করে দিব, যেখানে আমাদের ফাইনাল ক্লাসিফিকেশনটা হবে। এখানেই কিন্তু নেটওয়ার্কটা আমাদের আলটিমেট প্রেডিকশনটা দিবে। এখন প্রেডিকশন তো দিল, ভালো কথা, বাট প্রেডিকশন দেওয়ার পরে কি করতে হবে, যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে আবার একটা সফটম্যাক্স ফাংশনে পাস করাইতে হবে টু প্রডিউস আ প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন। এই নাম্বারটা যেটার সবগুলোর সামেশন 1 হবে, এটা রিপ্রেজেন্ট করবে মডেলের কনফিডেন্স ফর ইচ পসিবল ক্লাস। ইন দিস ডায়াগ্রাম আমরা দেখতেছি আউটপুটটা শো করতেছে যে 70% প্রবাবিলিটি অফ জেব্রা, দেন 20% প্রবাবিলিটি অফ হর্স অ্যান্ড 10% প্রবাবিলিটি অফ ডগ। সো এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে আমার যে জেব্রা ছিল এটাকে কিন্তু কারেক্টলি সে আইডেন্টিফাই করতে পারছে, রাইট। সো এটাই হচ্ছে আমাদের CNN এর মেইন হায়ারার্কি। সো CNN এর হায়ারার্কি আমরা দেখলাম, এগুলো হচ্ছে ম্যাক্স পুলিং, এভারেজ পুলিং, এগুলো আমরা থিওরিতে এক্সাক্ট ক্যালকুলেশনটা দেখবো, বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। কোডের দিকে চলে যাবো, বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কের কোডই জাস্ট একটু হচ্ছে আমাদের মডিফাই হবে। সো এখন আসি আমরা CNN মডেলটাকে হচ্ছে আমরা ডিফাইন করি। তো ফার্স্ট অফ অল আমাদের CNN মডেলটা ডিফাইন করার জন্য আমরা ক্লাসিফায়ার নামে একটা ফাংশন দিলাম। এখন এই ফাংশনের ভিতরে অবভিয়াসলি আমার nn.মডিউলটাকেই হচ্ছে পাস করা লাগবে। দেন হচ্ছে আমরা সুপার ইনিট দিলাম, ভালো কথা। আমাদের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা হচ্ছে 1। সো আমরা বলতেছি যে আমাদের একটাই চ্যানেল আছে এবং ইনপুট ইমেজটা হচ্ছে আমাদের গ্রে স্কেলে থাকবে, এই কারণে হচ্ছে আমরা 1 দিলাম। এরপর আমাদের আউটপুট ডাইমেনশনটা হচ্ছে 10, বিকজ হচ্ছে আমাদের 10টা নাম্বার। সো 10টা নাম্বার হওয়ার পসিবিলিটি হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। এরপরে হচ্ছে আমাদের সেলফ লেয়ার 1, সেলফ লেয়ার 1-এর মধ্যে আমরা nn ডট, দেখো এখন জাস্ট চেঞ্জটা হচ্ছে আমরা এখানে conf d ইউজ 2D ইউজ করতেছি, অর্থাৎ কনভলিউশনাল লেয়ারটাকে ইউজ করতেছি, দ্যাটস ইট। বাকি সব নিউরাল নেটওয়ার্কের ফাংশন কিন্তু সেমই হবে। এখানে আমাদের ইনপুটটাকে দিলাম 16, হচ্ছে আমাদের 16টা আউটপুট চ্যানেল আছে, আর কার্নেল সাইজ হচ্ছে আমাদের 7x7, রাইট। সো কার্নেল সাইজটা হবে হচ্ছে আমাদের 7x7। এরপরে হচ্ছে আমাদের লেয়ার 2 আমরা দেখলাম, সেমভাবে লেয়ার 2 এর ভিতরে কি থাকবে, দেখো লেয়ার 2 হচ্ছে আমাদের লেয়ার 2, 3, 4 এগুলো হচ্ছে অ্যাডিশনাল কনভলিউশনাল লেয়ার,
আমাদের হচ্ছে ইনস্টল করা আছে। সো যত নাম্বার অফ আউটপুট চ্যানেল ইনক্রিজ হবে তত কিন্তু আমাদের নেটওয়ার্কটা আরও কমপ্লেক্স ফিচার হচ্ছে শিখতে পারবে। এখন দেখো আমাদের কার্নেল সাইজ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডাইমেনশন গেল। এরপরে হচ্ছে আমরা আসি যে ফরওয়ার্ড। সো ফরওয়ার্ডে কি হচ্ছে দেখো, তো ফরওয়ার্ডে ফার্স্টে লিখছে এক্স ইজ ইকুয়ালস টু এফ ডট 10h সেলফ লেয়ার এক্স। এখানে যেটা হচ্ছে যে আমার যে ডেটাটা আছে অর্থাৎ এক্স হচ্ছে আমার ডেটাটা, সেটা আমার প্রথমে ফার্স্ট লেয়ার দিয়ে পাস হবে অ্যান্ড দেন একটা অ্যাক্টিভেশন ফাংশন 10hটা হচ্ছে অ্যাপ্লাই হবে। এই অ্যাক্টিভেশন ফাংশন কি করবে, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে আমাদের রেলু নামে একটা অ্যাক্টিভেশন ফাংশন ছিল, রাইট? সেটা কি করতো, আমাদের নন লিনিয়ারিটি হচ্ছে সে শিখতো। সেমভাবে আমার 10hটাও আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, যেটা হচ্ছে আমার ডেটা সেটের মধ্যে যত নন লিনিয়ারিটি আছে সেগুলোকে সে শিখবে। এরপরে হচ্ছে আমাদের সেমভাবে আমরা 10hটা ইউজ করলাম লেয়ার 2তে, 10hটা ইউজ করলাম লেয়ার 3তে। সো 3 পর্যন্ত আমরা 10h ইউজ করলাম অ্যান্ড যত ধরনের কমপ্লেক্স লিনিয়ার ডেটা আছে সবগুলোকে সে শিখলো, নন লিনিয়ার সবগুলোকে। দেন আমরা লেয়ার 4-এ কি করলাম, লেয়ার 4 দিয়ে আমরা এটাকে পাস অন করলাম অ্যান্ড এটাই কিন্তু আমাদের ফাইনাল কনভলিউশনাল লেয়ার। সো সবগুলো করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পুলিং লেয়ার। সো পুলিং লেয়ার কি করবে, আমাদের ফাইনাল কনভলিউশন লেয়ার থেকে আউটপুটটা নিয়ে তার সাইজটা হচ্ছে রিডিউস করবে। কিভাবে রিডিউস করবে, তার ভ্যালুটা একটা স্মল উইন্ডোতে তার এভারেজ ভ্যালুটা নিবে। এটা কেন করবে, টু সিম্পলিফাই দ্য ডেটা বিফোর ক্লাসিফিকেশন। সো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে দেখো এই টোটাল যে জিনিসটা সেটা আমরা রিটার্ন করব। আর রিটার্ন করার পরে আমাদের হচ্ছে মডেলের যে আউটপুটটা থাকবে সেটা কিন্তু আমাদের লজিটস হিসাবে থাকবে, রাইট? সো মডেলের আউটপুটটা কিন্তু আমরা যে দেখছিলাম না লজিটস কি জিনিস, সো ওই হিসাবেই কিন্তু আমার মডেলের আউটপুটটা থাকবে, রাইট? সো এতটুকু যদি আমরা বুঝি, তারপরে হচ্ছে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা ডিভাইসটাকে সেট করব। সো ডিভাইস সেট করব, আমরা লোড ডেটা দিলাম। সো ডিভাইস সেট করার জন্য আমরা অবভিয়াসলি হচ্ছে আমরা জিপিইউ থাকলে জিপিইউতে নিব। এখানে বলাও আছে যে গো টু রান টাইম, সিলেক্ট চেঞ্জ রান টাইম টু T4 GPU। সো এটা দিলে হচ্ছে আরও ফাস্টার হচ্ছে আমাদের কাজগুলো হবে। সো এরপরে হচ্ছে আমাদের ডেটা সেটটাকে লোড দিলাম। সো MNIST ডেটা সেটটাকে লোড দিলাম, যেখানে হচ্ছে অনেক হ্যান্ড রিটেন ইমেজের হচ্ছে ডেটা সেট আছে। এই ডেটাগুলোকে আমরা ট্রেনিং আর টেস্টে সেপারেট করে দিলাম, ভালো কথা। এরপরে যেটা করলাম এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন। সো আমরা হচ্ছে এটাকে 0 থেকে 1-এর মধ্যে নিয়ে রাখলাম। তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের ফ্লোট ডেটা। সো আমরা 64 বিটকে আমরা হচ্ছে 32 বিট নাম্বারে হচ্ছে কনভার্ট করলাম। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ট্রেনিং আর টেস্টিংটা শুরু হয়ে যাবে। সো ট্রেনিং আর টেস্টিংয়ের মধ্যে আমরা অলরেডি এই ধরনের জিনিসগুলো দেখছি কী করা যায়। অ্যাক্সিসকে 0 ধরলাম, কিপ ডাইমেনশন ট্রু দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করলাম অ্যান্ড দেন লাস্টে কিন্তু আমরা একটা ছোট মাইনর একটা নাম্বার দিয়ে হচ্ছে ডিভাইড করি যাতে করে এটা পুরোপুরি 0 না চলে আসে, রাইট? সো এটা ট্রেনিং টেস্টিং সেম জিনিস। এরপরে হচ্ছে আমরা কি করতাম, কি জানতাম আমরা, যে পাইটর্চ কিন্তু টেন্সার হিসাবে জিনিসগুলোকে নেয়। সো এই কারণে হচ্ছে আমরা পাইটর্চে টেন্সার হিসাবে জিনিসগুলোকে দিলাম, বাকি সব কিছু কিন্তু সেম, এগুলো আমরা আগেও করছি। সো এখানে বেসিক্যালি আমরা যে স্কুইজ করতাম এটাকে আমরা আনস্কুইজ করছি। সো এটা আমরা দেখবো কেন আনস্কুইজ করছে, এটার এক্সপ্লেনেশনও আমরা আসবো একটু পরে। সো এরপরে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস আছে যেটাকে হচ্ছে পুরোপুরি তারা ক্যান্সেল মানে কমেন্ট আউট করে দিচ্ছে, বিকজ এটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমাদের এটা ক্র্যাশ খাবে, রাইট? সো এতটুকু যদি আমরা দেখি, সো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে আনস্কুইজ দেওয়ার জন্য একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে আমাদের যে CNN যে মডেলটা আছে সেই মডেলটা 4টা ডাইমেনশন হচ্ছে ইনপুটে নেয়। সো আমরা যখন হচ্ছে নর্মাল নিউরাল নেটওয়ার্ক দেখছি সেখানে কিন্তু শুধুমাত্র 3টা নিত। সো এই কারণে আমরা হচ্ছে তখন আনস্কুইজ করতাম না, বাট এখানে যেহেতু 4টা ডাইমেনশন নেয় এবং একটা নতুন ডাইমেনশন অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলস। সো নাম্বার অফ চ্যানেলস কত, এখানে নাম্বার অফ চ্যানেলস কিন্তু 1, রাইট? যেহেতু আমরা শুধুমাত্র গ্রে স্কেল ইমেজ নিয়ে কাজ করতেছি। সো এই কারণে হচ্ছে আমরা লাস্টে গিয়ে ট্রেনিং আর টেস্ট ডেটাতে আরও একটা চ্যানেল অ্যাড করবো। এই কারণেই হচ্ছে আমরা এটা ইউজ করছি যাতে করে আমাদের মডেলটা এরর না দেয়, বিকজ সে কিন্তু আমাদের কাছ থেকে এক্সপেক্ট করবে আমরা হচ্ছে 4টা প্যারামিটার দিব, রাইট? অ্যান্ড ওই 4টা প্যারামিটার কি হবে, আমাদের হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, দেন হচ্ছে আমাদের হাইট, দেন হচ্ছে আমাদের উইথ, আর হচ্ছে আমাদের নাম্বার অফ চ্যানেলস। সো আমাদের এই লার্জ যেই মডেলগুলো আছে এগুলো ট্রেন করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। এই কোডটা হচ্ছে কমেন্ট আউট করা হয়েছে এটা বোঝানোর জন্যই যে একটা নিউরাল নেটওয়ার্ক যখন আমরা ট্রেন করতেছি, স্পেশালি আমরা 60,000 ইমেজ দিয়ে হচ্ছে ট্রেন করতেছি, এটা কিন্তু অনেক মেমোরি ইন্টেন্সিভ অ্যান্ড অবভিয়াসলি আমাদের সেশনটা ক্র্যাশই করবে, বিকজ আমরা আউট অফ র্যাম হয়ে যাব। এই কারণে কিন্তু আমরা থিসিসের সময় যখন লার্জ ডেটা সেট নিয়ে কমপ্লেক্স জিনিস হচ্ছে আমরা রান করতে চাই তখন কিন্তু আমাদের বাসার কম্পিউটারে এই জিনিসটা পসিবল না। সো এই কারণে কিন্তু আমরা রিসার্চ ল্যাবে যাই অ্যান্ড বিভিন্ন কাজ করি। সো এটা কারণটা কি, কারণ হচ্ছে আমরা দেখো তো স্যাম্পল কয়টা ইউজ করতেছি, আমরা প্রায় 60,000 স্যাম্পল নিয়ে কাজ করতেছি। অ্যান্ড স্যাম্পল নিয়ে কাজ করা মানে কি, স্যাম্পলগুলো কোথায় থাকবে, স্যাম্পলগুলো কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মেমোরি ইউজেজ, রাইট? সো আমরা যত বেশি স্যাম্পল নিয়ে কাজ করব অবভিয়াসলি আমাদের মডেলটা তত বেশি এফিসিয়েন্ট হবে, বাট এটার সাথে আমাদের কিন্তু একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে মেমোরি সেটা। সো আমাদের এই কারণে আমরা যখন হচ্ছে একটা প্রবলেমকে বা হচ্ছে একটা মডেলকে
ট্রেন করতে যাব তখন আমরা স্যাম্পলগুলোকে একসাথে না নিয়ে একটা মিনি ব্যাচ আকারে দিব। সো ইনস্টেড অফ ফিডিং দ্য এন্টায়ার ডেটা সেট টু দ্য মডেল অ্যাট ওয়ান্স, ইউ প্রসেস ইট স্মলার মোর ম্যানেজেবল চান্স। সো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। সো এখন দেখো আমরা কি করলাম, যেহেতু আমাদের হচ্ছে এতগুলা স্যাম্পল নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমরা একটা সিঙ্গেল ব্যাচ নিয়ে কাজ করি। সো আমাদের এই সিঙ্গেল ব্যাচ যে এই সাইজটা, সেই সাইজটা হচ্ছে 8192। এটা দিয়ে আমরা হচ্ছে একটা মিনি ব্যাচ বুঝাচ্ছি যে আমরা অ্যাট এ টাইম 8192টা ইমেজ হচ্ছে প্রসেস করব। এরপর আসি আমাদের হচ্ছে ব্যাচ লেন্থ। ব্যাচ লেন্থ কত? ব্যাচ লেন্থ দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমাদের নাম্বার অফ মিনি ব্যাচ নিডেড টু কনভার্ট দ্য এন্টায়ার ট্রেনিং সেট। সো আমাদের এন্টায়ার ট্রেনিং সেট কত? 60,000। সো এখান থেকে 60,000কে আমরা ডিভাইড করবো কত দিয়ে? 8192 দিয়ে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা ব্যাচ লাগবে। সো আমাদের এটার ক্যালকুলেশনে প্রবাবলি 8 আসবে। সো আমাদের টোটাল 8টা ব্যাচ লাগবে এন্টায়ার ডেটা সেটকে আমাদের ট্রেন করার জন্য। সো এইভাবেই কিন্তু আমাদের মডিফিকেশনগুলো করতে হবে। এটা কিন্তু আইগেস প্রজেক্টেও আমাদের লাগবে। সো এরপরে আসি আমাদের ক্লাসিফায়ার। ক্লাসিফায়ার কি করতেছি আমরা দেখছি এই জিনিসগুলো। এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছে এন্ড আমাদেরকে কি করতে বলছে? 2 ডিভাইস। তার মানে যদি জিপিইউ থাকে জিপিইউতে হচ্ছে অ্যাক্টিভেট করতে বলছে। দেন আমরা জানি যে আমাদের অপটিমাইজার বলতে অ্যাডাম অপটিমাইজারটা আছে। অ্যাডাম অপটিমাইজারে আমরা প্যারামিটারগুলো দিব এন্ড লার্নিং রেটটা হচ্ছে 0.01 হবে। এইটাই অ্যাডাম অপটিমাইজারই কিন্তু আমাদের মডেলের যে প্যারামিটারগুলো আছে অর্থাৎ ওয়েটস এন্ড বায়াসকে সে কি করবে? অ্যাডজাস্ট করবে। এরপরে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ক্রস এন্ট্রপি লস ফাংশন। এটার মানে কি? এটা হচ্ছে একটা মডেল যখন আমাদের প্রেডিকশনসগুলো দিবে সে কতটুকু রং প্রেডিকশন দিচ্ছে, সেই রং প্রেডিকশনগুলোকে সে হচ্ছে আমরা ক্যালকুলেট করব। এরপরে হচ্ছে আমাদের যে এন্টায়ার ট্রেনিং সেটটা আছে, অর্থাৎ আপাতত আমাদের ব্যাচে আছে 8192টা ট্রেনিং সেট। এই ট্রেনিং সেটটাকে সে 100 বার হচ্ছে লুপ দিয়ে ঘুরবে। সো দেখো আমাদের ইপজটা হচ্ছে 100 বার। সো সে 100 বার লুপটা চালাবে অ্যান্ড সে টোটাল লস এবং ইপজ কারেক্টটা সে হচ্ছে ক্যালকুলেট করতে থাকবে। সো আমাদের ফার্স্ট অফ অল কি হবে? আউটার লুপটা প্রত্যেকটা ইপজের মধ্যে দিয়ে যাবে। আর ইনার লুপটা কি হচ্ছে দেখো তো? ইনার লুপটা কি হচ্ছে? ইনার লুপটা হচ্ছে প্রত্যেকটা মিনি ব্যাচ দিয়ে যাবে। সো এখন আসি ফার্স্ট অফ অল আমাদের স্টার্টে কি হচ্ছে? মিনি ব্যাচ যেটা, সেটা দিয়ে ব্যাচ সাইজটাকে গুণ হবে। দেন হচ্ছে কি হচ্ছে? সে প্রেডিক্ট করবে এই যে এই পার্টটা, যে পার্টে হচ্ছে আমাদের এখানে কি গেল? সো এই যে এখানে আমাদের কি হচ্ছে বলতো? এটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি যে আমাদের এখানে একটা এন্টায়ার ফরওয়ার্ড পাস কিন্তু হয়ে যাবে। সো মিনি ব্যাচটাকে আমরা এখানে ফেড করব অ্যান্ড মিনি ব্যাচটা আমাদের যে আউটপুটটা দিবে সেখানে আমরা কিছু লজিক্স পাবো, রাইট? সো এরপরে যেটা হচ্ছে আমাদের লস ফাংশন ক্যালকুলেট করা হচ্ছে। একটা ফরওয়ার্ড পাস হয়ে গেছে। সো আমাদের এখন লসটা ক্যালকুলেট করা হবে। দেন লসটা ক্যালকুলেট করার পর কি হবে? এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা সো এখানে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। ফার্স্ট অফ অল দেখো প্রত্যেকটা লস ক্যালকুলেট করার পর কি হবে? লসগুলো হচ্ছে আমরা টোটাল লসের সাথে সামেশন করব। দেন হচ্ছে আমরা কি করব? আমরা জানি অপটিমাইজারের মধ্যে কি করতে হয়? সব 0 দিয়ে দিতে হয়। দেন আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করব, দেন অপটিমাইজারটা ইউজ করব। সো আমরা এই জিনিসটা একটু দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল এই 3টা লাইন দিয়ে আসলে কি হচ্ছে? বাকি লাইনগুলো আমরা আগেও দেখছি। সো এই 3টা লাইন দিয়ে যেটা হচ্ছে যে মডেলটা তার ফাইনাল গেজটা হচ্ছে বের করতেছে। প্রত্যেকটা ইমেজ, একটা ব্যাচের প্রত্যেকটা ইমেজের জন্য তার ফাইনাল গেজটা বা কনফিডেন্ট গেজটা সে হচ্ছে বলতেছে। তো মডেলের আউটপুটটা কি দিবে? আমরা জানি মডেলের আউটপুট কিন্তু আমাদের একটা লজিক্স দিবে, তাই না? লজিক্সের মধ্যে হয়তো 10টা নাম্বার থাকবে, সেই 10টা নাম্বারের কিছু ভ্যালু সে দিবে। সো এখানে আমি যখন আর্কম্যাক্স ফাংশনটাকে কল দিলাম, আর্কম্যাক্স ফাংশন যেটা করবে ওই লিস্টটার থেকে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটাকে সে খুঁজে বের করবে অ্যান্ড বলবে যে কোন ডিজিটটা মডেলটা বলছে। যেমন আমরা একটু আগে দেখছিলাম একটা এক্সাম্পলে, যেমন ধরো এখানে আমরা যখন দেখছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে এখানে মডেলটা বলতেছে যে এই যে নাম্বার 3 মানে 3 গেস করছে এন্ড ওটার হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 5.8, রাইট? সো এখানেও সেম ভাবে সেই এই আর্গম্যাক্স ফাংশনটা কল দেওয়ার মাধ্যমে তার হাইয়েস্ট ভ্যালু কোনটা এন্ড সে কোন ডিজিটটাকে মনে করছে সেই ডিজিটটা চলে আসবে। সো এখান থেকে কিন্তু আমাদের একটা নতুন লিস্ট দিবে মডেলের গেসের। এরপরে যেটা হবে কারেক্ট ভ্যারিয়েবলের মধ্যে আমরা যেটা করতেছি প্রেডিক্টেড ক্লাস ইকুয়ালস ওয়াই ব্যাচ ডট সাম ডট আইটেম। এটা দিয়ে আমরা কি করতেছি? আমরা মিনি ব্যাচগুলোকে গ্রেড করতেছি। কিভাবে গ্রেড করতেছি? আমরা মডেলের গেসের সাথে কারেক্ট অ্যান্সারটা কম্পেয়ার করতেছি। সো যখন আমরা কম্পেয়ার করব তখন কারেক্ট অ্যান্সার আর হচ্ছে মডেলের গেসের সাথে কম্পেয়ার করার পর আমাকে একটা নতুন লিস্ট দিবে। সেই লিস্টের মধ্যে হয়তো এরকম থাকবে ট্রু আর ফলস ভ্যালুস। ট্রু মানে হচ্ছে আমার গেসটা কারেক্ট ছিল, ফলস মানে হচ্ছে সেটা রং ছিল, রাইট? দেন আমি যতগুলা সে কারেক্ট গেস করলো আর যতগুলা সে হচ্ছে রং গেস করলো সেগুলোর অ্যানালাইসিস করে আমি একটা সাম ফাংশনের মধ্যে সবগুলা কারেক্ট গেসগুলোকে আমি হচ্ছে অ্যাড করতে থাকবো। অ্যাড করে সেটাকে আমি 1 হিসাবে ট্রিট করব। আর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের মধ্যে আমি পাবো টোটাল নাম্বার অফ কারেক্ট গেসেস ইন দ্যাট ব্যাচ। সো এটা পাইলে আমার কি হবে? প্রত্যেকটা ব্যাচের আমার কতটুকু এফিসিয়েন্সি হচ্ছে
কতটুকু এফিসিয়েন্সি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ব্যাচে হচ্ছে কারেক্ট গেস এতগুলো হয়েছে, পরের ব্যাচে কারেক্ট গেস এতগুলো হয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে মডেলটা ইজ অ্যাকচুয়ালি লার্নিং, রাইট? সো আমার এর পরের লাইনে দেখো ইপজ কারেক্ট, সো ইপজ কারেক্টের মধ্যে কারেক্টটাকে অ্যাড হবে, তার মানে কি নাম্বার অফ কারেক্ট গেসগুলোকে আমি প্রত্যেকটা মিনি ব্যাচ থেকে যোগ করে আমি এন্টায়ার ইপোজের মধ্যে সেভ রাখবো। সো যখন একটা ফুল ইপোজ শেষ হয়ে যাবে আমি টোটাল এই যে আমার কারেক্ট গেসটা আছে সেটা আমার হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে। সো এটাই হচ্ছে এটার কাজ ছিল। দেন হচ্ছে আমরা টোটাল লস তো ক্যালকুলেট করলাম লস আইটেমের মধ্যে, এই জিনিসগুলো তো আমরা বুঝছি। এরপর আমরা যেটা করতেছি দেখো আবারও হচ্ছে প্রত্যেক 10টা ইপোজ পর হচ্ছে আমরা এটা দেখতে চাচ্ছি, যদিও এটার আউটপুট নাই আপাতত, বাট হচ্ছে আমরা ওই 10টা আউটপুট পর হচ্ছে আমরা অ্যাকুরেসিটা দেখতে চাচ্ছি। সো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে, রাইট? সো এখানেও সেম কাজ, ক্লাসিফায়ার ইভাল ইউজ করছে, দেন প্রেডিক্ট করে আর্কম্যাক্স দিছে, ডাইমেনশনটাকে 1 দিছে, কারেক্ট গেস করছে, সেম জিনিস। এই জিনিসটাকে আমরা আলাদাভাবে এখানে দেখানো হয়েছে যেটা অলরেডি আমরা এখানে দেখে আসছি। সো এটাই হচ্ছে আমাদের গেল। এরপর তোমাকে বলছে যে নাও গো থ্রু দ্য কোড অ্যান্ড চেক হুইচ মডেল ডিড দ্য বেস্ট অ্যান্ড ইউ ক্যান ড্র দ্য কনক্লুশনস ইউর সেলফ। সো যদিও এখানে হচ্ছে আউটপুটটা নাই, প্রবাবলি হচ্ছে আমাদের ল্যাব এফেক্টিভ হবে, সো এটা তো বোঝাই যাচ্ছে। সো ইয়া এখানে হচ্ছে এটা নাই। সো দ্যাটস ইট, দ্যাটস আওয়ার ল্যাব। সো